নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে বা ঘরে গেস্ট চলে আসলে ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাইরের মিষ্টি খেলে মিষ্টি এমনি শরীরের জন্য খারাপ, তো বাইরের থেকে খাওয়ার থেকে নিজে ঘরে তৈরি করে খাওয়াটা খুব বেশি স্বাস্থ্যকর না। তো ঘরেই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমি কি করে বানিয়েছি। ঘরে কিছু পাউরুটি রাখা ছিল, আর মায়ের মুখে শুনছিলাম ডেট কিন্তু ক্রস করে যাচ্ছে, তো সেই কারণেই আমি চট করে এটা বানিয়ে ফেললাম। পাউরুটিগুলোর চারিপাশ কেটে নিয়েছি, নিয়ে দুটো করে পাউরুটি আমি এক জায়গায় করে নিয়েছি। আপনারা সিঙ্গেল সিঙ্গেল পিস করেও কেটে নিতে পারেন। সিঙ্গেল পিস করে কাটলে কিন্তু এরকম বেলার প্রয়োজন নেই। ডবল করে যেহেতু করেছি, বেললে পরে একটার সাথে একটা ভালো করে লেগে যাচ্ছে, এই জন্য আমি একটু হালকা হাতে বেলে নিয়েছি। নিয়ে ছোট গ্লাস মুখ দিয়েও কেটে নিতে পারেন, বা বড় গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন, বা যে কোনো বাটি বসিয়েও কেটে নিতে পারেন। আমি বড় গ্লাস এবং ছোট গ্লাস দুটোতে করেই কেটে এরকম করে রেখে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে গরম করে রাখা উষ্ণ গরম অবস্থায় 3 কাপ দুধ দিয়ে দিয়েছি লিকুইড, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতন আমুল পাউডার। সেই ডাস্টটাকে ওটার সাথে ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব, যাতে একদম গুটি গুটি না থাকে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি কম খান তারা চিনি না দিলেও পারবেন, খুব ভালো মিষ্টি হয়। এরপর একটু গুঁড়ো করে রাখা এলাচ দানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে দুধটা নামিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই গরম করে তাতে দেশি ঘি দিয়ে পুরো কড়াইতে ভালো করে স্প্রেড করে নিয়েছি। চাইলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, তো আমি ঘি দিয়েই ভেজেছি। দেখুন দু পিস আমি ছোট গ্লাসের মাপ করে কেটেছি, আর বাকিগুলো কিন্তু বড় গ্লাসের মাপ করে কেটেছি। তো এরকমভাবে আস্তে একদম ধিমে আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে একে একে তুলে রেখে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফার্স্ট যখনই আমি ভিডিও আপলোড করব কোনো, সেই নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে চলে যায়। তো এই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন, এবং কমেন্ট করতে বা লাইক, যদি পছন্দ হয় লাইক অবশ্যই করবেন। আর তৈরি করে খেলে পরে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। বা আপনারাও যদি এই ধরনের অন্য কোনো রেসিপি জানেন, তো আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো ঘি দিয়ে পুরো পাউরুটির যে গোল গোল করে কেটে নিয়েছিলাম সব কটাই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে ক্ষীরটা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে একে একে ভাজা পাউরুটিগুলো দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলেই ব্যাস একেবারেই রেডি হয়ে যাবে। খুব স্বাদের কিন্তু হয়েছিল। আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগলো খেতে, জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। গেস্টকে দিলে গেস্টও ভীষণ খুশি হয়ে যাবে, আর বারবার জিজ্ঞাসা করবে কি করে করেছে। তো আমি কিন্তু এইভাবে নিজের মতো করেই হঠাৎ করেই করলাম। আপনাদেরও যদি মনে হয় আমার দেখা দেখি এইভাবে করেই বানিয়ে খেয়ে দেখবেন, এবং জানাতে কিন্তু ভুলবেন না।